What is up guys? How are you? আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকে রাত্রে একটা ভিডিও আপলোড করছিলাম। সেই ভিডিওতে নিজের ফেসবুক প্রোফাইলে আর কি কয়েকজন মানুষের কাছে জানতে চাইছি যে আসলে আমাকে দিয়ে মোটো ব্লগিং পসিবল কিনা। পিছনে একজন আসতেছে, ও চলে গেছে, সরি, জানি না ধরা পড়ছে কিনা, আমার আলট্রা ওয়াইড দেওয়া। যাই হোক, তো আসলে মানুষের কাছে সাজেশন চাচ্ছিলাম যে আমাকে দিয়ে আসলে মোটো ব্লগিং পসিবল কিনা। পরে ভাবলাম যে যারা সাজেশন দিয়েছে তাদের মধ্যে সবাই ওয়েল উইশার, প্রত্যেকেই বলছে যে না করো, ঠিক আছে, যে কয়জন হোক, 5 জন 10 জন যে কয়জনই হোক, সেই কয়জনই বলছে এবং তাদের কথার গুরুত্বও দিলাম এবং নিজের মনের গুরুত্বও দিলাম। দিয়ে আসলে যেটা ভাবলাম যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকেই একটা ইন্ট্রো ভিডিও দেই। আসলে ইন্ট্রো একটা ভিডিও দেওয়া দরকার। ইন্ট্রো ভিডিও না দিলে যারা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে যারা আছে তারা তো সবাই চিনেই, কিন্তু যদি এটা বিগ পপুলেশনের মধ্যে ব্যাপারটা ছড়াইতে চাই তাহলে আসলে সবারই জানা উচিত। তো আমি একজন ডক্টর, ইন্টার্ন ডক্টর। আমি উত্তর আধুনিক মেডিকেল কলেজ থেকে MBBS পাস করছি 2023 সালে, আর 3 মাস আমার ইন্টার্নশিপ বাকি। তো 2018 সাল থেকে বাংলাদেশে যে পরিমাণ মোটো ব্লগের ছড়াছড়ি হয়েছে এবং যে পরিমাণ মোটো ব্লগার বাড়ছে, ওটা দেখে আসলে অনেকেরই ইন্সপায়ার্ড হওয়ার কথা মোটো ব্লগিং, বিশেষ করে যারা আসলে এই ধরনের বাইক এবং 2 হুইলস পছন্দ করে তাদের প্রত্যেকেরই মোটো ব্লগিংয়ে ইন্টারেস্টেড হওয়ার কথা। এখন আমি যে শুধুমাত্র এই ব্যাপারগুলো দেখেই মোটো ব্লগিং ইন্টারেস্টেড হয়েছে ব্যাপারটা তা না। আমি আসলে ছোটবেলা থেকেই আমার এই জিনিসের উপর প্রচণ্ড শখ এবং আমার প্রচণ্ড আগ্রহ। তো ছোটবেলা থেকে অনেক চিন্তা ভাবনা করছি যে নিজের একটা বাইক থাকবে, ভিডিও করব, এগুলো আগে থেকেই ভাবছি। যখনই মোটো ব্লগ শুরু হয় নাই তার আগেই এই জিনিসগুলো আমি চিন্তা করছি যে একটা ক্যামেরা নিয়ে বাইক চালাইতেছি, এগুলো যদি দেখা যেত। আসলে এইগুলো ইন্সপাইরেশন আসতো মুভি থেকে, বিভিন্ন মুভিতে দেখতাম বাইক চালাইতো, পরে ভাবতাম যে ওয়াও, বাইক চালাইতেছে, এটা ভিডিওতে দেখতে কত সুন্দর লাগে, ভালো লাগে। তো এই ব্যাপারগুলো আমার ভিতরেও কাজ করতো। তো 2018 সালে তো আর বাইক কেনা হয় নাই, আমি বাইক কিনছি 2021 সালে। তো 21 সালে বাইক কিনছি। বাইক কেনার পরে খালি মোটো ব্লগিংই দেখতাম, কিন্তু নিজে কখনো এই ব্যাপারটা কখনো অ্যাপ্লাই করি না নিজের উপর। কারণ ব্যাপারটা আসলে এটা একটা কনফিডেন্সের ব্যাপার, সবার সামনে এসে কথা বলা, কিংবা এই যে এমন একটা এনভায়রনমেন্টে আছি, মনে করেন চারিদিকে কেউ নাই, হঠাৎ করে 1-2টা মানুষ হেঁটে হেঁটে এসে আমার দিকে তাকিয়ে থাকে, যে আমি ক্যামেরার দিকে তাকিয়ে থাকি, হুদাই কথা বলি। The situation is too much awkward. Whatever. তো যাই হোক, তো এখন ভাবলাম যে আসলে মোটো ব্লগিংটা শুরু করা উচিত। কিন্তু মোটো ব্লগিং শুরু করতে হলে কিছু ইকুইপমেন্টস দরকার পড়ে। যেমন মাস্ট ইকুইপমেন্টস হচ্ছে অ্যাকশন ক্যামেরা, যেটা আমার নাই। তাহলে অ্যাকশন ক্যামেরা না থাকলে কেন ক্যামেরাতে আসলাম, কেন অনলাইনে আসলাম? আসলে অ্যাকশন ক্যামেরা এখন নাই, বাট অ্যাকশন ক্যামেরা নেওয়ার প্ল্যানেই আছি। তো যা ইকুইপমেন্টস এখন আছে তা দিয়ে ব্লগিং হবে, বাট মোটো ব্লগ হবে না। তো যেগুলো দিয়ে ব্লগিং হয় সেই সমস্ত চিন্তা ভাবনাই করতেছি আপাতত। যে কয়দিন অ্যাকশন ক্যামেরা নাই সে কয়দিন এই ধরনের জিনিসপাতি দিয়ে আপনাদেরকে গিলানোর চেষ্টা করবো, যতটুকু গিলতে পারেন আর কি। প্রচন্ড অখাদ্য হলে তো আর গিলানো যাবে না। যাই হোক, তো দেখা যাক আপনাদের সাথে জানি কতটুকু হয়। এবং এটা যেহেতু প্রথম ভিডিও, সেহেতু এই ভিডিওতে খুব বেশি একটা কাট করবো না, খালি প্রথমে একটা সিনারি একটু কাট করবো। ওটা আসলে বুঝতে পারবেন আশা করি, কারণ ওই ভিডিওটার মধ্যে একটু গরু মহিষ এগুলো একটু ডিস্টার্ব করতেছিল, আশেপাশে একটু গরু ছাগল ছিল, এগুলো ডিস্টার্ব করছিল। যাই হোক, ওটুকু আমি কেটে দিছি। বাদ বাকি যে কথার মধ্যে যে ধরনের ফ্ল্যাকচুয়েশন আছে তা আমি কিছুই কাটবো না, সবকিছুই থাকবে এভাবেই। ভিডিও যেভাবে আছে ওইভাবেই আপলোড দিব এবং দেখা যাক ভিডিওর মধ্যে কোনো গান টান কিছু আপলোড করে দিতে পারি কিনা। কি করবো ভিডিওতে প্ল্যানিং সবকিছুই বলে দিলাম, এত অনেস্ট পাবেন ভাই। যাই হোক, তো এই হচ্ছে আজকের মতো, এখানেই বিদায়। এতটুকু ইন্ট্রো তো বেশি দেওয়া উচিত না। ইন্ট্রো চলার পথে রাস্তায় আপনাদের সাথে এমনিতেই অনেক কথা হবে, তখন ভাই সম্বন্ধে অনেক কিছু জেনে যাবেন। আল্লাহ হাফেজ। আর গাইস, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ভিডিও আজকে যেহেতু করলাম, ভিডিওটা তো কোথাও না কোথাও আপলোড দেওয়া দরকার।
ভিডিওটা এখন যেখানে দেখছেন সেটা হচ্ছে ফেসবুক, উপরে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমার ইউটিউব আইডি। সো ইউটিউবে একটু ঢুকে, যদিও কোনো ভিডিও নাই, অল্প কিছু গান টান আছে, তো প্রচণ্ড অখাদ্য, আমার নিজেরই পছন্দ না। তারপরে যদি মন চায় একটু ওখানে দেখেন, দেখে যদি মন চায় সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। আসলে কিছু করার নাই, আগে এতদিন মানুষজন সাবস্ক্রাইবার চাইতো, এটা নিয়ে আমি হাসাহাসি করতাম, আজকে আমি চাচ্ছি আপনারা হাসাহাসি করবেন, এটাই ফ্যাক্ট।